গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে 12টা বাজতে 2 মিনিট বাকি, মানে 12টা অলরেডি বেজে গেছে। তো পাপা এই মাত্র ঘুমালো। তুমি বলো এরকম টাইমে ঘুমালে কখন আমি স্নান করাবো? আর আমি ঘুম পাড়াইনি, পুতুল নিয়ে খেলতে খেলতে অলরেডি ঘুমিয়ে পড়েছে। তো আজকে বাবার জন্য খিচুড়ি বানাবো। আজকে না, রোজই খিচুড়ি বানাই। খিচুড়ি খাওয়ানো বাচ্চাদের অত্যন্ত জরুরি, কারণ এখন মানে ভাতের যে ভাত ডাল যেটা মেন আমাদের দরকার, সেটা কিন্তু আমি কোনো কিছু খাইয়ে মানে সেই পুষ্টিটা আমি পূরণ করতে পারবো না। যতই নেস্টাম খায় যা খায় ওইগুলি জাস্ট পাউডার, ওইগুলি খেলে সেরকম কিছু হয় না। তো ভাত যে জিনিসটা সেটা কিন্তু খাওয়াতেই হবে। আর আমি প্রত্যেক দিন পাপাকে আলাদা আলাদা সবজি দিয়ে খিচুড়ি রান্না করে খাই। তো আজকে আমি সেই খিচুড়ি রান্না করব। তো আমি একটু অন্য ধরনভাবে আজকে খিচুড়ি রান্না। ডাক্তার বলেছে শুধু ওকে সবুজ জাতীয় জিনিস খাওয়াতে, কারণ সবুজ জাতীয় জিনিসে প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম থাকে। আর ক্যালসিয়াম থেকে বাচ্চাদের ক্যালসিয়াম তো শরীরে খুব দরকার। ওর 1 বছর 1 মাস কমপ্লিট হয়ে গেছে, ওর একটা দাঁত উঠেছে, একটা দাঁত একটু দেখা যাচ্ছে। তো ডাক্তারকে বললাম এই জন্য কি ক্যালসিয়ামের ওষুধ খাওয়াবো? অনেকেই খাওয়াচ্ছে, বলছে একদমই না। বাচ্চাকে যদি এত পরিমাণে ওষুধ খাওয়ানো হয় বাচ্চাদের ইমিউনিটি পাওয়ার একদমই কমে যায়। তো বললো একদমই খাওয়াতে না, সবুজ জাতীয় জিনিস খাওয়াতে। তো আমি এর আগের দিন বাজার থেকে পালং শাক কিনে এনেছি। আজকে পালং শাক, গাজর, মিষ্টি কুমড়ো, পেঁপে, আলু এগুলো দিয়ে খিচুড়ি বানাবো। আর মাছ আছে, দেখি মাছটা আজকে করতেও পারি নাও করতে পারি। মাছটা আমি সাধারণত একটু সামান্য অলিভ অয়েল দিয়ে সাতলিয়ে ওকে দিয়ে খিচুড়ির মধ্যে কাটাচাড়ি দিয়ে ঝোল করলেও খেতে চায় না। ঝোলটা করলে তো খুবই ভালো, কিন্তু খেতে চায় না। তো তোমাদের যাদের বাচ্চা আছে তোমরাও এই সেম প্রসেসে বাচ্চাকে খিচুড়ি খাওয়াতে পারো। যদি বাচ্চার 7-8 মাস, মানে 8 মাস থেকে খাওয়াতে পারো। আর 8 মাসের আগের বাচ্চাদের আমি একটা কথাই বলবো, যতটুকুনি আমি মা আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলতে পারছি, তখন বাচ্চাকে দুটো মাত্র ভেজিটেবলস ইউজ করো 6 থেকে 8 মাস। বেশি মানে ভেজিটেবলস ইউজ করলে ওদের গ্যাস হতে পারে। কিন্তু যেহেতু বাবুর 1 বছর কাভার হয়ে গেছে, তার জন্য আমি 3-4টে সবজি অ্যাড করি। প্রত্যেক দিন, যে কালকে যেমন শুধু করেছিলাম পালং শাক আর আলু দিয়ে সবজি রান্না, মানে খিচুড়ি রান্না করে দিয়েছিলাম। আর কালকে মুগ ডালের খিচুড়ি রান্না করেছিলাম। আজকে মুসুরির ডালের খিচুড়ি রান্না করব। যেদিন যেদিন নিরামিষ হয় সেদিন মুগ ডালের খিচুড়িও রান্না করেও ভালো খাই, ওর কোনো গ্যাসের সমস্যা হয় না। তো খিচুড়িটা কী করে করব সেই প্রসেসটাই দেখাবো তোমাদের। তো দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও, পাশে দেখো, সঙ্গে থেকো। আর আজকে কিন্তু ভিডিওটা প্রচণ্ড ইন্টারেস্টিং ভিডিও, যাদের বাচ্চা হয়েছে 6 মান্থ প্লাস, স্পেশালি তাদের জন্যে। কারণ দেখো আমার ছেলেকে আমি কীভাবে খিচুড়ি খাওয়াই। তো এখন আমি বড় ছিলাম, রান্নাঘরে যাবো, কি রোদ্দুর। তো যেহেতু ঘুমাচ্ছে, আমি একদম টাইম ওয়েস্ট করবো না, আমি খিচুড়িটা রান্না করে ফেলবো। তো এই হচ্ছে আমার ভেজিটেবলস। তো এখানে আমি নিয়েছি মিষ্টি কুমড়ো, তো দেখতেই পাচ্ছ একদম মানে চৌকো চৌকো করে কেটে নিয়েছি ছোটো ছোটো। আর নিয়েছি বিনস, আর নিয়েছি গাজর, আর নিয়েছি পালং শাক, আর নিয়েছি পেঁপে। তো আমি খিচুড়ি করার সময় একটা কথা মোস্ট বলবো, আমি কিন্তু সবসময় সবজিটা বেশি পরিমাণে নিই, চাল আর ডালটা একটু কম নিই। কারণ সবজিটা বেশি বেশি খাওয়ালে ক্যালসিয়ামটা শরীরে বাচ্চারা বেশি পরিমাণ পাবে। তো এই হচ্ছে সবজি। আর আমি চালটা ঠিক আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, তোমরাও ভিজিয়ে রাখতে পারো, তাহলে চালটা বেশ ভালো সিদ্ধ হয়। আর এই হচ্ছে মুসুরির ডাল। মুসুরির ডালটা কিন্তু আমি আগের থেকে ভিজিয়ে রাখিনি। তো আমি মেনলি প্রেশার কুকারেই রান্না করব খিচুড়িটা। তো প্রেশার কুকারের মধ্যে আমি প্রথমে দিয়ে দিয়েছি ঘি। এই দেখো একটুখানি ঘি দিয়ে দিয়েছি। আর তোমরা বাটারও দিতে পারো, আমি এক দিন এক একটা দিই, যেদিন ঘি দিই ঘি, নাহলে বাটার দিয়ে আমি এই সব সবজিগুলি দিয়ে সামান্য পরিমাণে এখানে হলুদ আর নুন ইউজ করেছি। নুনটা দিয়েছি কারণ 1 বছর যেহেতু প্লাস, ভালোভাবে সাঁতলিয়ে তারপরে চাল ডালটা দিয়ে জল দিয়ে দিয়েছি, দিয়ে 8খানা সিটি দিয়েছি। তো এই দেখো গরমের মধ্যে আমি স্নান করে মন্দিরে পুজো দিয়ে পুরো সিদ্ধ হয়ে এসে আমি স্নান করতে গেছি, আর আমার 8খানা সিটি হয়ে গেছে। এবার আমি খিচুড়িটাকে পুরো পেস্ট করে আমার ছেলেকে খাওয়াবো। আর একটা কথা বলছি, আমার ছেলে জানো তো একদম লিকুইড খাবার ছাড়া খেতে পারে না। আমি জানি না তোমাদের এই প্রবলেমটা হয় কি না। তো বাচ্চাকে না সবসময় প্রথম থেকে দেখবা হাত দিয়ে মেখে খাবার খাওয়াতে, হাত দিয়ে যদি স্মাশ করে নাও না, তাহলে এই প্রবলেমটার পরে সম্মুখীন হতে হবে না। তো আমি এই কাজটা ভুল করেছি। তোমরা একদম কেউ মিক্সার ইউজ করো না, নাহলে আমার মতন একদম খারাপ অবস্থা হবে।
তো এখন পাপাকে খাওয়াবো। তো আমি তোমাদের খিচুড়িটার ফাইনালি লুক দেখাচ্ছি কেমন হয়েছে। যেহেতু প্রচুর পালং শাক দিয়েছি তাই গ্রিন গ্রিন কালার হয়েছে। এই আমার খিচুড়ি রেডি। প্রচণ্ড পুষ্টি আছে কিন্তু এই খিচুড়িতে।